95 পৃষ্ঠার অধ্যায় 7 কোষে দেখি 7-এর 9 দাগের 11 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। এখানে দশমিক সংখ্যার গুণগুলো রয়েছে, তা এক এক করে খাতায় আমি সমাধান দেখাচ্ছি। 11 নম্বর প্রশ্নটাতে যে গুণটি রয়েছে 8.5.29 গুণ 3.92, এটাকে আমরা লিখে এখানে গুণ করব। তাহলে 8.5.29 3.92, প্রথমে আমরা 2 দিয়ে এককের সংখ্যা 2 দিয়ে গুণ করব। তাহলে 9 দুগুণে 18, 8 হাতে থাকলো 1, 2 দুগুণে 4 আর একে 5 হাতে কিছু থাকলো না, 5 দুগুণে 10, 10-এর 0 হাতে থাকলো 1, 8 দুগুণে 16, 16 আর হাতের একে 17। প্রথম ঘরটা কাজ হয়ে গেল, প্রথম ঘরটা কেটে দিলাম। এবার দ্বিতীয় সংখ্যা দিয়ে 9 দিয়ে গুণ করব, দশকের সংখ্যা দিয়ে। তাহলে 9 নং 81, 81-র 1 হাতে থাকলো 8, 9 দুগুণে 18 আর 8-এ 26, 26-এর 6 হাতে থাকলো 2, 5 নং 45 আর 2-এ 47, 47-এর 7 হাতে থাকলো 4, 8 নং 72 আর 4-এ 76, তাহলে 7-এ 6 76। দ্বিতীয় ঘরটা হয়ে গেল, দ্বিতীয় ঘরটা কেটে দিলাম। এবার তৃতীয় সংখ্যা শতকের 3 দিয়ে গুণ করব। তাহলে 3 নং 27-এর 7 হাতে থাকলো 2, 3 দুগুণে 6 আর 2 8 হাতে কিছু থাকলো না, 3 5-এ 15-র 5 হাতে থাকলো 1, 3 8-এ 24 আর হাতের 1 মিলে হচ্ছে 25। এবার আমরা কি করব, এই সংখ্যাগুলোকে সব যোগ করে দেব। যোগ করলে কি হবে, এখানে বসবে 8, 5 আর 1 যোগ করলে 6, 7 আর 6 যোগ করলে 13, 13-র সঙ্গে 0 যোগ করলে 13, 13-র 3 হাতে থাকলো 1, 8 আর 1-এ 9, 9 আর 7 16, 16-র সঙ্গে 7 যোগ করলে 23, 23-এর 3 হাতে থাকলো 2, 5 আর 2 7, 7 আর 6 13, 13 আর 1-এ 14, 14-র 4 হাতে থাকলো 1, 7 5 12 আর 1-এ 13-র 3 হাতে থাকলো 1, 2 আর 1-এ 3। এবার আমরা কি করব, এটা দশমিক ঘর মেলাবো। তাহলে দশমিক ঘর মেলাতে গেলে এখানে 1 ঘর 2 ঘর, এখানে 2 ঘর, তাহলে 2 2 4 ঘর পর আমরা দশমিক দিব, 1 2 3 4 ঘর পর। তাহলে কত হবে, 3 3 4.33 6 8। এবার দ্বিতীয় সংখ্যাটা রয়েছে 72.2 গুণ 2.62, তাহলে এই সংখ্যাটাকে আমরা গুণ করতে গেলে 72.2 নিচে 2.65 দিয়ে আমরা গুণ করব। এবার গুণ করতে গেলে প্রথমে এককের সংখ্যা 5 দিয়ে গুণ করব। 5 দুগুণে 10-এর 0 হাতে থাকলো 1, 5 দুগুণে 10 আর হাতের 1 মিলে হচ্ছে 11, 11-র 1 বসলো, হাতে থাকলো 1, 5 7 35 আর হাতের 1 মিলে হলো 36। প্রথম ঘরটা হয়ে গেল। এবার দ্বিতীয় সংখ্যা দশকের সংখ্যা 6 দিয়ে গুণ করব। 6 দুগুণে 12, 12-র 2 হাতে থাকলো 1, 6 দুগুণে 12 আর হাতের 1 মিলে হচ্ছে 13, 13-র 3 হাতে থাকলো 1, 6 7 42 আর 1-এ 43। দ্বিতীয় সংখ্যার হয়ে গেল। এবার তৃতীয় সংখ্যা শতকের ঘর 2 দিয়ে গুণ করব। 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 14-র 4 এখানে বসবে 1। এবার সংখ্যাগুলো আমরা যোগ করব। তাহলে এখানে হবে 0, 2 আর 1-এ 3, 6 3 9, 9 4 13, 13-র 3 হাতে থাকলো 1, এখানে 4 3 7 3 10 আর 1 হাতের 1 মিলে হচ্ছে 11, 11-র 1 হাতে থাকলো 1, 4 4 8 আর 1-এ 9 এখানে হলো 1। তাহলে কত হলো আমাদের দশমিকের সংখ্যা, 1 2 3 ঘর পর। তাহলে 1 2 3 এখানে হবে আমাদের দশমিক। তাহলে গুণফলটা কত হলো আমাদের, 191.33। এই শূন্যটাকে আমরা আর ধরবো না। পরের সংখ্যা 13 নম্বরটাতে রয়েছে 72.04 গুণ 0.05। এখানে দেখো আমরা যদি দেখি 72.04-কে আমরা শুধু 5 দিয়ে আগে গুণ করব, তারপরে দশমিকের সংখ্যাটা মিলে গুণ কতগুলো ঘর আছে তা দেখে আমরা বসিয়ে দেব। তাহলে আমরা সরাসরি 5 দিয়ে গুণ করছি আগে 4-কে, 4 5-এ 20, 20-র 0 হাতে থাকলো 2, 5 0 0 আর হাতের 2 মিলে হচ্ছে 2। এবার আর হাতে কিছু থাকলো না। এবার 5 দিয়ে 2-কে গুণ করব। 5 দুগুণে 10, 10-এর 0 হাতে থাকলো 1, 5 7 35 আর 1-এ 36। এখন আমরা কি করব, দশমিকের ঘরটা মেলাবো। দশমিকের ঘর মেলাতে গেলে এখানে দেখো 2 ঘর, এখানে 2 ঘর, মোট 4 ঘর। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। তাহলে দশমিকটা বসবে আমাদের 3-এর পরে, অর্থাৎ 6-এর বাঁ দিকে 3-এর ডান দিকে। তাহলে উত্তরটা কত হবে আমাদের, 3.602। এই শূন্যটা আমরা ধরবো না। এরপরে 14 নম্বরটা রয়েছে 72.156-কে গুণ করতে হবে 12.16 দিয়ে। তাহলে আমরা গুণ করব 72
0.156 তাকে গুণ করব আমরা কত 12.16 দিয়ে। এবার 6 দিয়ে গুণ করলে 6 6 36-এর 6 হাতে থাকলো কত 3, 5 6 30 আর 3 33, 33-এর 3 হাতে থাকলো 3, 6 1 6 আর 3 9, হাতে কিছু থাকলো না, 6 দুগুণে 12, 2 হাতে থাকলো 1, 6 7 42 আর 1 43। প্রথম ঘর এককের ঘর হয়ে গেল, কেটে দিলাম। এবার দ্বিতীয় দশকের ঘর 1 দিয়ে গুণ করব, 1 দিয়ে গুণ করলে যা সংখ্যা আছে সেই সংখ্যাটাই বসবে, তাহলে 6 5 1 2 7 দ্বিতীয় ঘরের হয়ে গেল। এবার আমরা তৃতীয় ঘর শতকের সংখ্যা দিয়ে গুণ করব 2 দিয়ে, তাহলে 6 দুগুণে 12, 2 হাতে থাকলো 1, 5 দুগুণে 10 আর 1 11 হাতে থাকলো 1, 2 একে 2 আর 1 3। এবার 2 দুগুণে 4, 7 দুগুণে 14। এবার তৃতীয় ঘর হয়ে যাবে চতুর্থ ঘর 1, অর্থাৎ হাজারের ঘর 1 দিয়ে গুণ করব, 1 দিয়ে গুণ করলে আবার মূল সংখ্যাটি হয়ে যাবে, তাহলে 6 5 1 2 7। এবার আমরা কি করব সংখ্যাটিকে যোগ করে দেব, যোগ করলে কত হবে এখানে 6 হবে, 6 আর 3 যোগ করলে এখানে 9, 5 2 7, 7-এর সঙ্গে 9 যোগ করলে 16, 16-র 6 হাতে থাকলো 1, 6 আর হাতের 1 7, 8 9 9 10 11, 11-র 1 হাতে থাকলো 1, 5 আর 1 6, 6 3 9, 9 আর 2 11, 11 আর 3 14, 14-র 4 হাতে থাকলো 1, হাতের 1 আর 1 যোগ করলে 2, 2 আর 4 হচ্ছে 6, 6 আর 7 13, 13-র সঙ্গে 4 যোগ করলে 17, 17-র 7 হাতে থাকলো 1, 4 2 6 আর হাতের 1 মিলে হলো 7, আর এখানে 7 আর 1 8 হলো। তাহলে আমাদের দশমিক কত ঘর পর্যন্ত হবে, এখানে 2 ঘর, এখানে দেখো 3 ঘর, তাহলে 3 আর 2 মিলে হচ্ছে 5 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, তাহলে 4-এর বাঁ দিকে বসবে আমাদের দশমিকটা, অর্থাৎ এখানে হলো 877.416996। এবার 15 নম্বর অঙ্কটাতে দেখো 0.6-এর সঙ্গে গুণ করতে হবে 0.3 এবং 0.2। তাহলে এখানে প্রথমে কি করব, আমরা এই প্রথম দুটো সংখ্যাকে গুণ করব, তাহলে 3-এর সঙ্গে 6কে গুণ করলে কত হবে 18। এবার দশমিকের ঘর কটা আছে 1 ঘর, আর এখানে 1 ঘর 2 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর মিলে এখানে দশমিক হলো, আমরা এখানে একটা শূন্য বসিয়ে দিলাম। এরপরে কি করব গুণ 0.2। এবার আবার 2 দিয়ে এই 18কে গুণ করে দেবো, তাহলে 18 দুগুণে কত হবে 36। এবার দশমিকের ঘর কটা হলো, এখানে দুটো এখানে একটা, তাহলে 1 2 আর একটা ঘর লাগে, আমরা 0 দিয়ে 3 ঘর বানাবো, তারপর এখানে দশমিক দিব, দশমিকের বাঁ দিকে আরেকটা আমরা শূন্য বসিয়ে দেবো, তাহলে গুণফল কত হলো আমাদের 0.036। এবার 16 নম্বর অঙ্কটাতেও একই রকম প্রায়, এখানে 0.2-এর সঙ্গে 0.06কে প্রথমে আমরা গুণ করে নেব, তাহলে সংখ্যা দুটো গুণ করলে কত হবে 6 দুগুণে 12। এবার এখানে 2 ঘর দশমিকের পরে এখানে 1 ঘর, তাহলে 3 ঘর, আমাদের হলো কত 2 ঘরের সংখ্যাটা, আমরা কি করব আরেকটা ঘর দিয়ে এখানে 3 ঘর বানিয়ে নেব, তাহলে এখানে একটা শূন্য দিলাম। এবার পরবর্তী সংখ্যা 0.03কে আমরা আবার এখানে লিখে দেব। এবার আমরা কি করব 3 দিয়ে 12কে গুণ করব, তাহলে কত হবে 3 12 36। কিন্তু এখানে দেখো দশমিকের পরে 2 ঘর, এখানে হচ্ছে 3 ঘর, তাহলে মোট হচ্ছে কত 5 ঘর, এখানে হলো 1 ঘর 2 ঘর, তাহলে 3 4 5 ঘর। এবার আমরা কি করব এখানে দশমিক দিয়ে দেবো, দশমিকের পরে একটা শূন্য দিয়ে দেবো, হয়ে গেল আমাদের গুণফলটা। এবার 17 নম্বর অঙ্কটা ঠিক একই রকম আছে, 2.14-এর সঙ্গে আমাদের 0.4 গুণ করতে হবে, তাহলে শুধু 4 দিয়ে আগে গুণ করব। দেখো 4 4 16-র 6 হাতে থাকলো 1, 4 1 4 আর হাতের 1 মিলে হচ্ছে 5, হাতে কিছু থাকলো না, এবার 4 দুগুণে 8 হলো। এবার দশমিকে দেখো এখানে 2 ঘর আর এখানে 1 ঘর, তাহলে 3 ঘর 1 2 3, 3 ঘর পর বাঁ দিকে দশমিক বসে গেল, আমরা একটা শূন্য দিয়ে দিলাম ফাঁকা ঘরে। এবার গুণ করবো কত 0.9 দিয়ে, তাহলে সংখ্যা দিয়ে গুণ করি, 9 দিয়ে 6কে গুণ করলে 6 নং 54, 54-র 4 হাতে থাকলো কত 5, 5 নং 45 আর 5-এ 50, 50-এর 0 হাতে থাকলো 5, 8 নং 72 আর 5-এ 77, তাহলে 77 বসিয়ে দিলাম। এবার দশমিক কয়টা হচ্ছে দেখো, এখানে 1 ঘর এখানে 3 ঘর, তাহলে 4 ঘর 1 2 3 4, তাহলে দশমিকটা এখানে বসলো, আমরা বাঁ দিকে একটা শূন্য বসিয়ে দিলাম। এরপরে 18 নম্বরে 1.21-এর সঙ্গে 0.5 এবং 5.2কে গুণ করতে হবে, তাহলে আমরা প্রথমে কি করব এই 1.21-এর সঙ্গে 0.5টাকে গুণ করে দেবো, তাহলে গুণ করলে কত হবে, প্রথমে 5 দিয়ে সংখ্যাটাকে গুণ করি, 5 1 5, 5 দুগুণে 10, 10-এর 0 হাতে থাকলো কত 1, তারপরে 5 1 5 আর 1 6। এবার দশমিক এখানে 2 ঘর এখানে 1 ঘর 3 ঘর,
তাহলে 1 2 3 3 ঘর পর দশমিক এখানে বসিয়ে দিলাম আমরা, শূন্য হলো। এবার গুণ করব কত, 5.2 দিয়ে। দেখো 5.2 দিয়ে যখন গুণ করতে যাব তখন একটু বড় সংখ্যা হয়ে গেল, আমরা কি করব, সংখ্যাটা নিচে বসিয়ে দিলাম 0.605, তাকে আমরা গুণ করব 5.2 দিয়ে। তাহলে 5 দুগুণে 10, 10-এর শূন্য, হাতে থাকলো 1, 2 0 0 আর হাতের 1 মিলে 1 হলো। 6 দুগুণে 12, 2 আর হাতে থাকলো 1, 2-এর সঙ্গে 0 গুণ করলে 0 হবে, হাতের 1 হলো। প্রথম ঘরটা শেষ হয়ে গেল। এবার দ্বিতীয় ঘর দিয়ে 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 0 0 আর হাতের 2 মিলে হচ্ছে 2, 5 6 30, 30-এর 0, হাতে থাকলো 3, 5 0 0 আর 3 যোগ করলে 3 হলো। এবার সংখ্যাগুলো যোগ করব, 0 5 আর 1 6, 2 2 4, এখানে 1, এখানে 3। তাহলে এখানে 3 ঘর, এখানে 1 ঘর, 4 ঘর, তাহলে 1 2 3 4 ঘর পর দশমিক হলো। সংখ্যাটা কত হলো আমাদের, 3.1460। 9 নম্বর অঙ্কটাতে আছে 3.06-এর সঙ্গে 100 গুণ করতে হবে। এবার এখানে দেখো একটা নিয়ম কি, সব থেকে সহজ নিয়ম হচ্ছে কয়টা শূন্য আছে, দুটো। তাহলে দশমিকটা ডান দিকে দুটো ঘর চলে আসবে, তার মানে এখানে হবে গুণফলটা 306। এবার কি করে হচ্ছে দেখো, আমরা যদি গুণ করি 3.06-কে আমরা 100 দিয়ে গুণ করব। গুণ করলে দেখো 0 দিয়ে গুণ করলে যা থাকে শূন্যই হবে, পরের ঘরটা 0 দিয়ে গুণ করলেও এই একই শূন্য হবে। এবার 1 দিয়ে গুণ করলাম আমরা, তাহলে মূল সংখ্যাটাই হবে 603। এবার সবগুলো যোগ করলে কী হবে, 0 0 6 0 3। তাহলে এখানে 2 ঘর পর দশমিক আছে, 1 ঘর 2 ঘর পর দশমিক বসাও, দেখো 306, দশমিকের এদিকে শূন্য দুটোর দাম থাকলো না, শুধু 306 হলো। এই জন্য আমরা এটাকে লিখতে পারি। কি হলো নিয়মটা, যদি এখানে দুটো সংখ্যা শূন্য থাকে তাহলে দশমিক ঘরটা ডান দিকে 2 ঘর চলে আসবে, সেই জন্য এখানে 306 হলো। এই গুণফলটা আমরা করে দেখলাম। এবার ঠিক একইভাবে যদি আমরা এইটাকে দেখি, এখানে দেখো 1 0 0 0, তার মানে 3টে শূন্য আছে, তাহলে এখানকার দশমিকটা 3 ঘর ডান দিকে চলে আসবে। তার মানে এখানে কত হবে, 7 9 2, 2 ঘর হলো, তারপরে আরেকটা ঘর লাগবে, তাহলে এখানে হবে এটা, অর্থাৎ 7 9 2 0 হয়ে যাবে আমাদের গুণফলটা। এবার একইভাবে তোমরা এটাকে গুণ করে দেখবে, ঠিক এই উত্তরটাই বেরিয়ে আসবে। আশা করি গুণফলগুলো, দশমিকের ভগ্নাংশে দশমিক সংখ্যার যে গুণগুলো আছে সেগুলো সমাধান করে বোঝাতে পারলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে গিয়ে নতুন অল নোটিফিকেশান ক্লিক করবে, তাহলে এই ধরনের সমাধানগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে।